पार तोले दे माझी हेला करिस ना दे दे पार तोले दे माझी हेला करिस ना ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পার তোলে দে माझी হেলা করিস না দে দে পার তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মক্কা জোড়ে দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পার তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা মারহাবা আয়ে সূরাতুম মাশাআল্লাহ ওয়াকবাক বললাম না ইউ আর ভেরি উইক 100% উইক এত দুর্বল হলে চলবে আরে আরে জোরে বলেন চলবে আমি কোরআন তেলাওয়াত করলাম আল্লাহু আকবার বলতে পারলেন না আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে মুখ দিছে ভোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য চা দোকানে সৌমনিতে বাজারে কোলাহল পরিবেশে গিয়ে নিজের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য কি জন্য দিয়েছে আপনাকে আল্লাহর জিকির করার জন্য আপনাকে জবান দিয়েছে আল্লাহ আল্লাহর জিকির করার জন্য আপনার হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে মনে রাখবেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব হুজুর কেমন করে স্মরণ করব আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুউদান বসে বসে জিকির করো ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে কারণ জিকিরটা কি এটাই আপনারা বুঝেন না জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা কি করা স্মরণ করা সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির আল্লাহু আকবার বল আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির রে কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়া মন্দ কাজ থেকে বারণ করে দেওয়া এটাও জিকির তুমি নামাজে দাঁড়িয়েছো বন্ধু সেটাও জিকির নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় আর হজ হলো মাওলার জিকিরের জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এই জিকির আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন উম্মত এই জিকির হলো জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতি খাবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এটা হলো জান্নাতি খাবার আমি দরুদ পড়েছি আপনারা দরুদ ভালো করে পড়েননি ও বন্ধু আমি আপনাদেরকে বলে দেই আমার আলোচনার বিষয় কিন্তু এটা না তারপরে একটুখানি বলবো বলার পরে আমি আমার মূল আলোচনায় যাব বন্ধু আমার দিকে তাকান আশা আবারও বলছি যদি মন দিয়ে হৃদয়টাকে উজাড় করে যদি আলোচনা শুনতে পারেন আমার মনে হয় রে আজকের পরে আর কোনোদিন আপনার কোনো ওয়াজের প্রয়োজন হবে না আপনারা আমার দিকে তাকান কেউ যদি প্রাণে নবী ভালোবাসিয়া 80 বার যদি দরুদ পড়তে পারে প্রত্যেকটা জুমার দিনে আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ maaf করে দেয় তাহলে মাহফিলে বসলে লাভ না লস এবার আসেন বন্ধু হাদিস শরীফ এসেছে বন্ধু দাইলাবি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী সরকারি মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী বলে দিয়েছে রে
ও বন্ধু, ও চটিপাড়া পাঠানেশ্বরের ভাই, আমার বাবা, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, আজকে কেউ ঘুমায়ও না, জান্নাতের বাগানে বসে যাও। মা বোনদেরকে বলবো ঘরে বসে বসে শোনো, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া, প্রতিদিন কেউ যদি নবীকে ভালোবাসিয়া 1000 বার যদি দুরূদ পড়তে পারো রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই প্রেমিক জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আরো বলেছে, উম্মত, পৃথিবীর বুকে তোমরা আমি নবীকে ভালোবাসিয়া যত বেশি দুরূদ তোমরা পড়বে, কাল হাসরের দিন আমার তত বেশি কাছাকাছি থাকবে। তাহলে মাহফিলে বসতে লাভ না লস? আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, ওই সময় আলোচনাটা শেষ করি, পরে বলবো জিকিরের জায়গাটা একটুখানি বললাম যেন জবানটা বন্ধ না রাখেন। ও বন্ধু, আল্লাহকে পাইতে হলে মদিনাওয়ালার পাগলের মদিনাওয়ালার কাছে যাইতে হবে, আর মদিনাওয়ালাকে রাজি করতে হলে মদিনাওয়ালার পাগল আলেমের কাছে যাইতে হবে। হুজুর, কোন হুজুরকে ভালোবাসলে আমার লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আপনার আল্লাহ জানিয়ে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোক হলো বন্ধু দুই ধরনের, এক ধরনের হলো হক্কানি আলেম, আর এক ধরনের হলো হক্কানি আল্লাহর ওলি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, আপনারা সবাই জানেন আপনারা মাহফিলে আসছেন কোথায়? সবাই জানেন আপনারা মাহফিলে এসেছেন, কিন্তু বন্ধু আমি বলবো আপনারা আল্লাহর দিকে আসছেন। কোন দিকে আসছেন? আল্লাহর দিকে রে। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে, বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? কত নিয়ামত এই কথার মধ্যে বুঝতে পারছেন আপনারা? মানে আপনি আল্লাহকে যেমন মনে করবেন, যদি আপনি মনে করেন, যেমন এক্সাম্পল, আপনি যদি মনে করেন যে আজকে আমি মাহফিলে যাচ্ছি, আমার বিশ্বাস আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ বলতেছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার বান্দার গুনাহগুলি আমি মাফ করে দিব। আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব শুধু তাই নয়, এখানেই শুধু ক্ষান্ত নয় গো, আমার কোন বান্দা যখন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে যখন 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম গো, আমার বান্দা যখন আমি আল্লাহর দিকে জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ যখন এগিয়ে আসে গো, আমি আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা স্পষ্ট বোঝেন? তার মানে আজকে আপনারা যারা হৃদয় থেকে ভালোবাসা নিয়ে আজকে মাহফিলে বসেছেন বন্ধু, আপনি এগিয়েছেন জিকিরের জলসার দিকে 1 বিঘা পরিমাণ। আল্লাহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, আল্লাহ আপনার দিকে এগিয়ে এসেছে 1 গজ পরিমাণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে পাঠানিসারের মানুষ, আমার ভাই, আমার বাবা গো, আমি তোমাদের পায়ে ধরে বলছি গো, কেউ ঘরে থেকো না, চলে আসো আজকের এই জান্নাতের বাগানে। এই জান্নাতের বাগানে কি পরিমাণ প্রেম আছে রে, কি পরিমাণ রহমান আছে, রহমত কি পরিমাণ আছে রে, আলোচনা না শোনা পর্যন্ত তোমরা বন্ধু বুঝতে পারবা না হাদিস শরীফটা কত প্রেমময়, কত মধুময়। তোমরা দেখো আল্লাহ বান্দার জিকির করেওয়ালা বান্দার কত কাছে থাকে রে আল্লাহ, এটা বন্ধু তোমরা আলোচনা না শুনলে বুঝতে পারবে না। আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা যখন আমার দিকে জিকির করার জন্য যখন 1 বিঘা পরিমাণে গিয়ে আসে, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আমার আল্লাহ
আল্লাহ বলে হাবিব আপনি বলে দেন, আপনার পাগল উম্মতগুলোকে আপনি ইনফর্ম করে দেন, জানিয়ে দেন আমার কোন বান্দা, আপনার কোন পাগল উম্মত যখন জিকির করার জন্য আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণে এগিয়ে আসে গো, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে পাঠানি শহরের মানুষ হৃদয় খুলে শোনো রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব আপনি আরো জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন আমার জিকিরের জলসার দিকে হেঁটে হেঁটে আসে, কি করে আসে? হেঁটে হেঁটে আসে রে হাবিব, আপনি হাদিস শরীফের মাধ্যমে বন্ধু জানতে পেরেছি, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দাগুলোর দিকে দৌড়ে ছুটে আসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে আপনি আমি আল্লাহকে যত তাড়াতাড়ি কাছে পেতে চাই, আল্লাহ তার চাইতে দ্রুত গতিতে আপনার আপন হয়ে যায়, কাছে এসে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু শুধু তাই নয় রে, তাই নয়, এই উক্ত হাদিসের মধ্যে সর্বশেষের মজার জায়গাটা হলো আমার আল্লাহ আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন, ও বন্ধু আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন আমার বান্দাগুলো পৃথিবীর একটা নরমাল জলসায় বসে বসে যখন আমার জিকির করে রে, আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাগুলোর জিকির করি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা এখানে সবাই আছেন, কেউ যদি এই মুহূর্তে আপনাদের কাউকে যদি প্রশ্ন করে রে তুমি ততক্ষণ পর্যন্ত মাহফিলে বসেছিলাম, তুমি আমাকে একটুখানি বলে দাও, তুমি আমাকে একটুখানি বলে দাও তোমার আল্লাহ এতক্ষণ পর্যন্ত কি করেছে, আপনি বুকে হাত দিয়ে বলে দিবেন তুমি জানো না আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন আল্লাহর প্রতি তোমরা কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন আপনারা কৃতজ্ঞ বান্দা হিসাবে বিবেচিত, আর যারা আসেনি অহংকার করেছে তাদের ঠিকানা হবে বন্ধু জাহান্নাম। আজকে হাতের কাছে মাহফিল পাওয়ার পরে আসলো না, মাহফিল পাওয়ার পরে বন্ধু বসলো না, তারা অহংকার করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন মানুষকে আল্লাহ আল্লাহর মন মতো করে বানাইছে। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছে যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করেছি, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর মন মতো করে বানাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ইনফিতর 30 নম্বর পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলতেছেন, এবার আসেন বন্ধু সূরা 3-এ যাব। আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, সুন্দর করে সৃষ্টি করেছে। আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে সুন্দর করে বানাইয়া সুন্দর করে সৃষ্টি করে মন মতো করে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার জন্য একটা মন মতো রাস্তা বন্ধু দিয়ে দিয়েছে। ওই মন মতো রাস্তাটার নাম হলো বন্ধু ইসলাম। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ যে মন মতো ইসলাম মন মতো রাস্তা আমাদেরকে দিয়েছে ইসলাম। আল্লাহ বলেছে বান্দা ইসলামের মধ্যে তুমি ঢুকে যাও, ইসলামের রঙে তুমি রঙিন হয়ে যাও, তাহলে তুমি পরিপূর্ণ জীবন খুঁজে পাবে এটার মধ্যে। এখন আমরা পরিপূর্ণ আছি, মুসলমান কি পরিপূর্ণ? কথা বলেন না কেন? মুসলমান পরিপূর্ণ নাই। চুল কাটায় বন্ধু বেঈমান। চুল কাটায় কার স্টাইল? কথা কয় না। চুল কাটার স্টাইল কার? ইহুদিদের। এখানে ইসলাম আসেনি নাই। খেয়াল করেন কেমন করে ইসলাম দূরে যাচ্ছে বন্ধু। দাড়ি রাখছেন বেঈমানদের স্টাইলে, ঠিক কিনা বলেন? এখানে ইসলাম আসেনি।
নবীর সুন্নাত নাই, আপনি এখানেও ঝুলাইছেন ইহুদিকে। কথা কয় না কেন? চুল কাটার স্টাইল, দাড়ি রাখার স্টাইল দেখলে বন্ধু বোঝার উপায় নাই এটা হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা। কথা বলেন না কেন? এবার নবীজি বলেছেন, পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্র তোমরা মুসলমানকে সালাম দিয়ে দিবা। আসেনি সালাম? এখন ছেলেরা সালাম দেয় না, বাধ্য হয়ে মুরব্বীরাই ফোলাবাইনরা সালাম দেয়। এখানে আসেন ইসলাম? নাই নাই। এবার আসেন বন্ধু, জিন্স প্যান্টটা যে পর ছেলেরা পড়ে, আমি বানাইয়া কথা বলার অভ্যাস নাই। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে বন্ধু টাকনোর উপরে। ঠিক কিনা বলেন? এখন উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে, ওইখানেও বন্ধু ইহুদি আইয়া ঢুকছে। এখন আপনারা বলেন, এক্সাম্পল দিলাম বডির সাথে যেটা আছে, আরো তো আছে। আপনারা বলেন এখানে কি মুসলিম গরিব হইল না ধনী হইল? গরিব হয়েছে কিনা? যখন ইসলাম বন্ধু আবির্ভূত হয়েছিল, যখন ইসলামের আবির্ভাব হয়েছিল পৃথিবীতে, তখন বন্ধু ইসলাম গরিব ছিল। এখন আবার বন্ধু ধীরে ধীরে ইসলাম গরিব হয়ে যাচ্ছে। ইসলাম যত গরিব হবে রে, মুসলমানদের অবনতি ততই বেশি হতে থাকবে। কথা কন না কেন? মুসলমান কি সুখী আছে? ঘরে ঘরে উপযুক্ত ছেলে, চাকরিও নাই, বিয়াও নাই। ঘরে ঘরে উপযুক্ত মেয়ে, বিয়ে দিতে পারে না। ঠিক কিনা বলেন? আর সবচেয়ে বড় সমস্যা হলো, বড় হোক ছোট হোক মাঝারি হোক, অসুখের কোনো শেষ নাই। কথা বলেন না কেন? এই যে সমস্যা, এটার জন্য বন্ধু দায়ী আমরা। এই যে দায়ী হতে 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 আমরা কবর পর্যন্ত যাব। ঠিক কিনা বলেন? কবর পর এর আগে আমি আপনাদেরকে আবারও বলবো, দুরূদ এবং জিকিরের মজা বুঝছেন নি? কথা কয় না কেন? বুঝছেন না? সংক্ষিপ্ত করে বললাম, আপনারা বুঝেন নাই। বন্ধুরে আমার, এটা এত মজার জিনিস এই জান্নাতের বাগানটা। আপনি আসছেন হাইটা, আল্লাহ আপনার কাছে আসছে দৌড়ে। তার মানে আপনি যত তাড়াতাড়ি আল্লাহকে পেতে চান, আল্লাহ তারও আগে আগে আপনার আপন হয়ে যায়। বলে হুজুর তার প্রমাণ, আপনি আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ আপনার জন্য বরাদ্দ দিতে দেরি করবে না। কার কথা? এটা নবীজির কথা, হাদিস শরীফ। এই যে এতক্ষণ বললাম জিকির, এটা হাদিস। কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আমরা সকাল বিকাল করিনি জিকির? করি না। জিকির করব কোন সময়? দুনিয়ার ফিকির কইরে তো টুল কুল পাই না। কথা কন না কেন? এখন দুনিয়া কি আপনার জন্য নিয়ামত না কিয়ামত? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই না। বলছে কে? এখন আপনি তো দুনিয়া পাইয়া আজকে আপনার চোখে এতই ঘুম, এত সুন্দর জান্নাতের বাগান তুই আপনি বাড়িতে চলে গেলেন। হযরত আলী কই, ঘুমাইবা? ঘুমাইছো? আসো কবরে, আসলে জনমের ঘুম ঘুমাইবা, সেদিন বুঝবা ঘুম কত প্রকার ও কি কি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বন্ধু আমি আমার মূল আলোচনায় ঢুকতে চাই, একটু খেয়াল করবেন। যারা এসেছেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাই এবং ধৈর্য ধরে শুনবেন, এটাই প্রত্যাশা। কারণ ওয়াজটা সারা রাত হবে না, রাতের কিছু অংশ সময় করব। এমন হতে পারে এই ওয়াজ আপনার আমার জীবনের জন্য যথেষ্ট। ঠিক কিনা? আপনি মনে করেন এই পৃথিবীর বুকে, আমার দিকে তাকান, এই পৃথিবীর বুকে বন্ধু মানুষ ন্যায়কে অন্যায় করতে পারে, অন্যায়কে ন্যায় করতে পারে, হা কে না করতে পারে, না কে হা করতে পারে। পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? কিন্তু পারে তো ভয়ঙ্কর, ওখানে আপনি কোন ধরনের কারচুপি করার কোনো সুযোগ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, বন্ধু ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও পাঠান ইশারার মানুষ, পৃথিবীর সিসিটিভি কে ভয় পাও, পৃথিবীর সিসি ক্যামেরাকে ভয় পাও, কিন্তু তোমার দুই কাঁধে যে 2টা সিসি ক্যামেরা আছে সেটার খবর রাখছো নি?
সেটার খবর রাখো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সঙ্গে সিসি ক্যামেরা সেটিং করে দিয়েছে। জীবনের ভালো মন্দ প্রত্যেকটা কাজ রেকর্ড হচ্ছে। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কাল হাসরের দিন বন্ধু কবরটাকে ওপেনিং করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু কবরটা যখন ওপেন হয়ে যাবে, এই পৃথিবীর সকল মানুষ তার জীবনে কে কি করেছে আর কি করেনি সব কিছু তার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। এটা বলেছে কে? আমার আল্লাহ। তার মানে আপনি ভালো করেছেন সেটাও বন্ধু আপনার চোখের সামনে, যেটা মন্দ করেছেন সেটাও বন্ধু আপনার চোখের সামনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। একটা মানুষের জীবনে, আপনার আমার জীবনে বিন্দু পরিমাণ ভালো কর্ম করেছি এটাও আমরা দেখব। ও বন্ধু, বিন্দু পরিমাণ খারাপ করেছি সেটাও আমরা দেখব। এই দিক দিয়ে আল্লাহ বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিন, কাতিবশিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবেরি সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সোয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক কিনা বলেন? 40 কদম হেঁটে হেঁটে নিয়ে যাওয়া হবে কিনা? আপনি কত কোটি টাকার মালিক হয়েছেন, কত বিঘা জমির মালিক হয়েছেন, কত ভরি স্বর্ণের মালিক হয়েছেন, কয়টা ছেলের বাবা হয়েছেন, সেটা বন্ধু আপনারা দেখবে না। সেদিন আপনার জীবনের কর্মের উপর দাঁড়িয়ে সব ফয়সালা হবে। বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন কবর যখন ওপেনিং করা হবে, সেদিন আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করেনি সব আপনার আমার প্র্যাকটিক্যালি থাকবে। কিন্তু হাদিস শরীফের দিকে বন্ধ নজর দিয়ে চাইয়া দেখলাম, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, আল কমারু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ও হুফরাতুম মিন হুফারিন নার। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে দিয়েছে, একদিকে আল্লাহ বলতেছে আমার দিকে তাকান। ওয়াজ কি খারাপ লাগে? যদি খারাপ লাগে মুনাজাত দিয়ে চলে যাব। আপনারা কে কে শুনবেন হাত তোলেন। বিশেষ করে যুবকরা 2 হাত তুলে দেখাও। যুবকরা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন, দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পালে তোলে দে। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মক্কা জোড়ে। দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নুরির রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নুরির বাতি জ্বলে
দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মারহাবা বলেন, আরে আরে যারা বলেন মারহাবা। যাক যুবক পাইছি কয়েকটা, মারহাবা আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যুবক তোমরা যারা আজকে জান্নাতের বাগানে আসছো তোমাদের মর্যাদা কত জানো নি? তোমরা হোসাইনি কাফেলার সদস্য হিসাবে কাল হাসরের দিন তোমাদেরকে উঠানো হবে। কোন কাফেলা? হোসাইনি কাফেলার সদস্য হিসাবে কোথায় তোলা হবে? হাসরের ময়দানে। নবী কয় শুধু হোসাইনি কাফেলার সদস্য হিসাবেই তোলা হবে না, যুবকদেরকে মিন করে রাসূল বলেছেন ইমাম হাসান and Hussein are the leader of younger people in Jannah. নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। নবী বলেছেন যুবক জীবনভর তোমরা দুনিয়ার কাজ করেছো, মাঝে মাঝে আমি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইলাম, মাঝে মাঝে তোমরা আমি নবীর প্রেমে পড়ে আল্লাহর দিদার প্রত্যাশা করে কাজ করেছো, তোমাদের জান্নাতি লিডার হবে রে আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। তোমাদের টেনশন আছে নি? আর নবীর কলেজার টুকরা হাসান হোসাইন যদি জান্নাতে তোমাদের নেতৃত্ব দেন, ডর আছে নি? আর ভয় আছে নি? আর হোসাইনি কাফেলা থাকবা কিনা? তো থাকলে কি মুখে মুখে থাকবা নাকি মাহফিলে থাকবা? জুম্মার দিনে কোথায় থাকবা? 5 ওয়াক্ত আজান দিলে কোথায়? কেউ বিপদে পড়লে সাহায্য। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে, ওরে ভাই তোরা আলহামদুলিল্লাহ কইতে দরাজ কিনলে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কারণ আল্লাহ তোমার আমার কাছে পৃথিবী সুন্দর, তোমার আমার কাছে কি সুন্দর? এই দুই চোখ দিয়ে মেলে যখন তাকাই পৃথিবীর দিকে পৃথিবী সুন্দর লাগে। আল্লাহ কয় বান্দারে তোদের কাছে পৃথিবী সুন্দর, আর আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হইলি তোরা। কারণ আমি পৃথিবী বানিয়েছি বান্দা তোমাদের জন্য, তোমরা এই পৃথিবীকে বিচরণ করবা, নিয়ামত উপভোগ করবা, আর নিয়ামত যখন পাইবা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবা, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবা। এটা আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আজকের মাহফিলকে ভালোবাসবো আল্লাহ এবং আল্লাহর হাবিবের জন্য। ও বন্ধু, গানের আসরকে বয়কট করব, নোংরামিকে বয়কট করব আল্লাহর হাবিবের জন্য। ঠিক কিনা বলেন? আমার আলোচনার দিকে বন্ধু ঢুকতে চাই, আপনারা খেয়াল করেন। আমি কিন্তু আমার মূল আলোচনায় এখনো ঢুকি নাই, অনেক সময় লাগবে। থাকবেন নি? কে কে থাকবেন? সবাই মাশাআল্লাহ হাত নামান। আমি কি বলেছি? আল্লাহ আপনার আমার সামনে কবর ওপেন করে দিয়ে কি জীবনের সকল কর্ম তুলে দিবে। আল্লাহ বলেছেন বন্ধু সরিষা পরিমাণ ভালো কাজ সেটাও দেখবো, সরিষা পরিমাণ মন্দ কাজ সেটাও দেখবো। ঠিক কিনা বলেন? দেখার জন্য সিসিটিভি সেটিং করা আছে, যেটা আপনার সাথে আছে আমরা কোনোদিনও দেখিনি। ও বন্ধু, তার গুণ আমরা দেখতে পাবো কাল হাসরের ময়দানে। আল্লাহ বলতেছেন সব কিছু ওপেন করে দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। খেয়াল করছেন নি? কবর কিন্তু দেখতে একই রকম, 3.5 হাত মাটির ঘর। ওই 3.5 হাত মাটির ঘর বন্ধু কয় রকম হবে? আরো জোরে বলেন। এই জায়গাটাকে আমরা পাবো কখন? যখন মরণ হবে তখন। মরণের আগে কিন্তু ওখানে কেউ দিতে চাইলো আমরা যাব না, ওখানে যাইতে কেউ চায় না, কিন্তু যেতে হবে রে, যাইতে হবে এবং আল্লাহর দরবারে হিসাবও দিতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হুসিলা মা ফিস সুদূর, আপনার আমার অন্তরের সব কিছু সেদিন প্রকাশ করা হবে। যাইবেন কোথায়? ও যুবক, পাঠানিশনের যুবক রে, আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে বন্ধু আতঙ্কিত। তার কারণ এই যুগের ম্যাক্সিমাম যুবকেরা পথভ্রষ্ট, ইহুদি নাসারাদেরকে শুধু লালন করছে। এরে যুবক তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আজকে যদি তোমরা বেঈমান কাফের ইহুদিদের অনুসারী না হতে, আজকে এরকম 2টা প্যান্ডেলও মানুষ জায়গা হতো না। বলে হুজুর আমার আশেপাশে ইহুদি নাই। মোবাইল রাখো ভাই, দাও তো একটু, তোমার মোবাইলটা দাও।
তোমার আশেপাশে বন্ধু ইহুদি নাই, কিন্তু ইহুদির বড় দাদা হইল এইটা। কথা বলেন না কেন? কোন ইহুদির বাড়ি যাইতে হয় না, এই মোবাইল নামক বিষাক্ত সাপের সবল যার গায়ে লাগছে রে, তার দুনিয়া আখিরাত দুইটাই বন্ধু ধ্বংস হয়ে গেছে। এটার মধ্যে ঢুকলে মুসলমানের কিছু খুঁজে পাওয়া যায় না, এটার মধ্যে যা খুঁজে পাওয়া যায় সবগুলো হলো বন্ধু ইহুদিদের। এখন আল্লাহ ইহুদি সম্পর্কে কি ওয়াজ করে? তোমাকে আমাকে আল্লাহ সাবধান করেছে, তুমি কাল হাসরের দিন কাউকে তুমি দোষ দিতে পারবা না, কারো কাদের উপর ভর দিয়ে তুমি পার হতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দারে তোমরা সাবধান হও। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন বেঈমান কাফেররা হলো মুসলমানের প্রকাশ্য দুশমন। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এই বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, এই কাফেরদের জন্য চিরস্থায়ীভাবে বরাদ্দ আছে বন্ধু জাহান্নাম। তাহলে আপনি আমি কিন্তু বেঈমানদেরকে ফলো করছি, যে যাকে ফলো করবে তার সাথে তার হাসর হবে। কথা কন না কেন? আপনাকে আর একটা জিনিস মনে রাখতে হবে, বেঈমান কাফেরকে ফলো করার জন্য আপনার মনে উৎসাহটা আসে কোত্থেকে? আপনার হৃদয়ে বেঈমান কাফের সংস্কৃতি ধারণ করার, লালন করার ইচ্ছাটা আসে কোত্থেকে? ইচ্ছাটা যোগায় আপনাকে আমাকে শয়তান। আমার কথা কয় না কে? এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু 100% মুমিন যেমন আপনারা যারা হাজার বাধাকে উপেক্ষা করে আজকে জান্নাতের বাগানে আপনারা আজকে বিজয়ী হয়েছেন, কারণ এখন আর তলোয়ারের যুদ্ধ নয়, এখন যুদ্ধ হলো রূহের যুদ্ধ, আত্মার যুদ্ধ। ঠিক কিনা বলেন? আপনারা যারা আজকে জান্নাতের বাগানে এসেছেন আপনারা যুদ্ধে বিজয়ী হয়েছেন। কেন জানেন? আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, একেবারে দুর্বল। যেমন অন্য সবাইকে আটকাতে পারলেও শয়তান আপনাদেরকে আটকাতে পারে না। শয়তানের রশি কিন্তু অনেক দাদাভাই কি অনেক শক্ত না? আপনারা সেটাকে ছিন্ন করেছেন, কেটে দিয়েছেন, কেটে আপনারা জান্নাতের বাগানে ঢুকেছেন। আপনারা যে কত বড় নিয়ামতের অধিকারী আজকে হয়েছেন সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্র্যাকটিক্যালি ভোগ করার সময় যখন আসবে তখন আমার কথা মনে হবে যে গাজী সাহেব এভাবে বলে গেছিলেন আমাদেরকে, আমরা মেনেছিলাম। বন্ধু আমার দিকে তাকান, আমার আল্লাহ বলতেছে এখন যেতে হবে কোথায়? মৃত্যুর মাধ্যমে যেতে হবে। আমি মরণ কাকে বলে আমি আপনাদেরকে একটুখানি বুঝাবো। মরণ কাকে বলে বন্ধু? শুরুতে একটা বার একটু বলেছিলাম, প্রত্যেকটা পার্সন বন্ধু ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ ডাবল। কি? আমার দিকে তাকান, আমি আগেই বলেছি আমি একজন টিচার, আপনারা সবাই ছাত্র হন, দেখবেন ওয়াজ কত মজা লাগে এবং শুনতেই মনে চাইবে, উঠতে মনে চাইবে না। বন্ধুরে আমার, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আমার দিকে তাকান, এই যে মাথা থেকে পা পর্যন্ত এটার নাম মানুষ। মানুষকে ইংলিশে বলা হয় ম্যান অথবা পার্সন। আর আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন কখনো কখনো ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটার নাম। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে রে, ওই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কি বলা হয়? ওয়াজ মুখস্থ করে যান, নিজেকে নিজে চিনে যান, আজকে জেনে যান। ওই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। এটা বন্ধু আমরা সৃষ্টি আমাদের মাঝে আছে, আমরা এটাকে আসছে কেমনে দেখি নাই, কতদিন থাকবে সেটাও জানি না, কোন দিন আবার না বলে খাঁচা ছেড়ে উড়াল দিবে আমরা সেটাও জানি না। বন্ধুরে আমার, সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। ফার্স্ট টেন্স হলো আলমারোহা, রূহের জগৎ। প্রেজেন্ট টেন্স হলো এই পৃথিবী, আর ফিউচার টেন্স হলো বন্ধু বর্জক জীবনের ফার্স্ট স্টেজ, কবর। কথা কয় না কেন? এবার আসেন, যখন আপনার আমার রূহটা বন্ধ রূহের জগতে, তখন কিন্তু আপনার আমার কোনো নাম ছিল না। কথা বুঝে নেন, আবারও বলছি, অনুরোধ করে বলছি।
আমি এসেছি আপনাদেরকে শেখানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য। আপনারা জানেন না, আলেমরা বুঝতে পেরেছে আমি আজকে ওয়াজের শিরোনামটা কি দিয়েছি। আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ মুমিনকে ডেকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার মিশন হলো আজকে আপনাদেরকে বাঁচানো। যেদিন আপনার রুহটা রুহির জগতে, দেহটা বাবা মায়ের মাঝে আজকে ভেঙ্গে দেয়, একটা মানুষের মানব দেহের মধ্যে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হলো হাড় মানে আড্ডি, আর একটা হলো গোস্ত, আরেকটা হলো বন্ধু ব্লাড মানে রক্ত। এই তিনটা জিনিস বড় গুরুত্বপূর্ণ রে ও বন্ধু। একটা মানব দেহে হাড়গুলো তৈরি হয় বাবা থেকে, হাড়গুলো তৈরি হয় বাবা থেকে। আপনার আমার হাড়গুলো বাবার মাঝে, আর মায়ের কাছ থেকে আসে বন্ধু ব্লাড এবং গোস্ত দুইটা। তার মানে বডিটা বাবা মায়ের মাঝে, আর রুহটা বন্ধু রুহের জগতে। তখন আপনার আমার কোনো নাম ছিল না, পৃথিবীর বুকে আসলাম। 7 দিন যখন হলো, মাথার চুল ফেলে দিল, নাম রাখলো বন্ধু পুত্র সন্তানের জন্য 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিল, মেয়ে কন্যা সন্তানের জন্য 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল, নামকরণ করা হলো। সেই নাম ধরে বন্ধু এখনো পর্যন্ত আপনাকে আমাকে ডাকছে। যেই দিন রূহ ছিল রুহের জগতে, দেহ ছিল বন্ধু পৃথিবীতে, এই সেই দিন যেমন আপনার আমার কোনো নাম ছিল না। যেই দিন দেহ এবং আত্মার মিল হলো, সেদিন আপনার আমার নাম হলো। আরেক দিন আপনার এই অচিন পাখি চলে যাবে অচিন দেশে, সেই দিনও আপনার আমার নাম থাকবে না। যদিও কেউ নাম ধরে ডাকে, তবে তার আগে একটা শব্দ ইউজ করবে বন্ধু, মরহুম। আমার ওয়াজটা সত্যি করে কত ভালো লাগেনি আপনাদের কাছে? শুনতে কি মনে চায়? আমি অনেক কষ্ট করে আসছি। আপনারা যদি আলোচনাটার হৃদয় থেকে শোনে, এটাকে যদি ক্যাচ করতে না পারেন, তাহলে আমার এই আশা তাদের এই আয়োজনে কোনো লাভ হবে না। এখান থেকে একজনও যদি আপনারা আজকে নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার মানসিকতা নিয়ে বের হতে পারেন, আজকের মাহফিল কিয়ামতের দিন কথা বলবে, আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আজকের এই পুরো এই পাঠানিসার গ্রামের সকল কবরবাসী আজকে আনন্দিত, কারণ হক্কানি আলেমের কদমের ছোঁয়া যখন কোনো জমিনে লাগে, কোনো গ্রামে লাগে, তখন 40 দিন পর্যন্ত আল্লাহ সে গ্রামের কবরবাসীর কবর আজাব বন্ধ করে দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তার মানে কি বোঝা যায়? আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই বন্ধু মৃত, কিন্তু এখানে মৃত্যুর মধ্যে একটু রহস্য আছে, আমি ভেঙে দেই। সারা জীবন আমরা শুনেছি ডেড বডি, ঠিক কিনা বলেন? সারা জীবন আমরা শুনেছি বন্ধু ডেড বডি, কিন্তু কোনোদিন ডেড সোল আমরা শুনি নাই। কারণ দেহের মরণ আছে, দেহের ক্ষয় আছে, দেহের বিনাশ আছে, কিন্তু আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এখন মরণ হইছে ঠিকই, কিন্তু বন্ধু আমারে দিছে আমার কথা আপনারা বন্ধু বোঝেন। মরণ কিন্তু দেহের হইছে কিসের? রুহের কিন্তু কোনো মরণ নাই, রুহের কিন্তু মরণ নাই। এটা শুধু স্থান বন্ধু পরিবর্তন করে। কি করে? কি করে? আরো জোরে বলেন কি করে? শুধুমাত্র স্থান পরিবর্তন করে। এবার আসেন, কবরে যখন আমরা যাব, যাওয়ার পরে ফেরেশতা আসবনি, কথা বলেন। আমি আস্তে আস্তে বন্ধু করে কবরে যাই, কবরে যাই, কবরের পরে একটু হাসরে যাব। আপনাদেরকে নিয়ে যাবেন নি আমার সঙ্গে? কবরে যাই, কবরে যাইতে দেরি রে, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা কবরে প্রবেশ করবে। প্রবেশ করতে দেরি আপনাকে 3টা প্রশ্ন করবে। তোমার রব কে? আল্লাহ। তোমার দিন কি? ইসলাম। তোমার মাঝে যে এসেছিলেন তিনি কে? মুমিন যদি হও, মুমিন যদি হও, সঙ্গে সঙ্গে তুমি উত্তর দিয়ে দিবা। মুমিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে, আমার মদিনার কামলেওয়ালা কোথায় রে?
সারা জীবন আমি আমার ওই নবীর জন্য কেঁদেছি। আমাদের মধ্যে যিনি এসেছিলেন তিনি, আমি সাক্ষ্য দিচ্ছি, তিনি আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ওই মুমিন যখন উত্তর দিয়ে দিবে, ও বন্ধু, উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, তুমি উত্তরটা কেমন করে জানলে? উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে, আমি এটা জেনেছি কিতাব পড়ে। সুবহানাল্লাহ বলেন না? কিতাব পড়ে জেনেছি। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, গায়েব থেকে বন্ধু আওয়াজ আসবে, আমার বান্দা সত্য কথা বলেছে, ঠিক বলেছে। কবর তার জন্য দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাও। বন্ধু, মুমিন যখন কবরে যাবে রে, মুমিনের কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, শুধু এখানেই বন্ধু ক্ষান্ত নয়, কবর যখন প্রশস্ত হয়ে যাবে, ওই গায়েবে আওয়াজের সঙ্গে সঙ্গে বলা হবে, আমার ওই প্রিয় বান্দার কবরটাকে নূরের আলোতে আলোকিত করে দাও। এবং বন্ধু, নূরের আলোয় আলোকিত করে দাও। ঠিক তখনই আল্লাহর প্রিয় বান্দা মুমিন একটা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, আমাকে আবার পৃথিবীতে চলে যাওয়ার জন্য সুযোগ করে দাও। কেন চলে যাবে? আমার আপন স্বজন সব পৃথিবীতে কান্নাকাটি করছে। এই কথা বলার পরে ফেরেশতারা বলবে, না না না, তোমার আর পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমি কি করব বলে দাও। এবার হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে দিবে যে তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কার মতো? এটা কিন্তু বাংলা বই থেকে কালেক্ট হাদিস শরীফ। কি করো? নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। কতক্ষণ, কতদিন, কত সময় ঘুমাবো? এবার ওই ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবে, তুমি ওই পর্যন্ত ঘুমাবে যেই পর্যন্ত না তোমার আপন প্রিয়জন তোমাকে না ডাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, মুমিনের কবরে কিন্তু ফয়সালা হয়ে গেল, তার কবরটা কিন্তু জান্নাত হয়ে গেল, দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে গেল। এবার বন্ধু, মুনাফিকের কবর। এবার যখন মুনাফিকের কবরে যাবে, খেয়াল করেন, এই মানুষগুলো কিন্তু আপনার আমার মধ্যেও আছে। কথা কন না কেন? নবীকে বলে না আমার মতো, কথা কয় কিনা? নবীকে বলে আমার মতো। নবীর বিভিন্ন গুণকে তারা ছোট করে, খাটো করে বলে, রে এরা মুনাফিক। কারণ আমার কথা নয়, এটা নবীজির হাদিস। নবীজি বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। এটা হলো হাদিস শরীফ। কিন্তু কোরআন শরীফের দিকে নজর দিয়ে চাই দেখলাম, আমার আল্লাহ বলতেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলে, উম্মত বান্দা হৃদয় খুলে শোনো, আল্লাহ বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলতেছেন, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে নিকৃষ্টতম জায়গায় থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুনাফিক পাপ করতে করতে, অন্যায় করতে করতে, নবীর সাথে বেয়াদবি করতে করতে বন্ধু মুনাফিক কবরে চলে গেল। ওই ফেরেশতারা বন্ধু কবরে চলে আসলো। ফেরেশতারা যখন নবী সম্পর্কে প্রশ্ন করবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মুনাফিক সঠিক কোনো উত্তর দিতে পারবে না। মুনাফিক বলবে, অন্যরা যেমন বলতো আমিও তেমন মন্তব্য করতাম, অন্যরা যেমন চিন্তা করতো তেমনই চিন্তা করতো। একটা পর্যায়ে মুনাফিক বলবে, লা আদ্রি, সঠিক তথ্য নাই, জানি না বন্ধু মুনাফিকরা বলতে থাকবে। বন্ধুরে আমার, যখন মুনাফিক বলবে অন্যরা যেমন ভাবতো, যেমন মনে করতো আমিও তেমন মনে করতাম, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, তখন ওই গায়েব থেকে আওয়াজ আসবে রে। আওয়াজটা আসবে কিসের জানেননি? আওয়াজটা আসবে এমন, বলবে যে কবর মাটিকে বলবে, মাটি এমন ভাবে চাপা দাও। ও বন্ধু, এমন ভাবে চাপা দিবে, চাপাটা দিতে দেরি পাজরের হাড় বন্ধু একটার মধ্যে আর একটা ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। খেয়াল করছেন নি বিষয়টা? একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে রে। ও বন্ধু, সেদিন সে চিৎকার করবে, হাহাকার করবে, কান্নাকাটি করবে রে।
সেদিন কোনো উপায় থাকবে না। বলে হুজুর কেন উপায় থাকবে না? ও বন্ধু, উপায় না থাকার কারণ আছে। আমি একটু আবার পিছন থেকে ফিরে আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে বলে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আল্লাহ বলেছেন, ওমা লিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন, অত্যাচারী যারা, তারা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। ওই মুনাফিক আজকে কবরে এসেছে, জুলুম করতে করতে কবরে গিয়েছে। এই জুলুমটা সে নিজের উপর নিজে করেছে, অন্যের উপর নয়। আজকে তার কবরটা বন্ধু এতটাই সংকুচিত হলো, মাটি এমন ভাবে চাপ দিল, একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে গেল। কান্না চিৎকার হাহাকার কে শুনবে রে? বন্ধু সেদিন থেকে তার এমন ভাবে চলতে থাকবে। তবে আমি আপনাদেরকে বলি, মুনাফিক চাইবে কবর থেকে বের হইতে, সাদা থেকে বাঁচতে, কিন্তু বন্ধু বাঁচার কোনো রাস্তা নাই। আর একটু শোনেন, আমার দিকে তাকান। বাঁচবে না এই কারণে আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত, ধরা পাকড়াও বড় শক্ত পাকড়াও। আল্লাহ ওই বান্দাগুলোকে খুব শক্ত করে ধরবে রে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মুনাফিক কবরের মধ্যে বন্ধু বিপদে পড়ে গেল। সবচেয়ে বড় দুঃখজনক, সবচেয়ে বড় ভাবার জায়গা যেটা, আমার দিকে খেয়াল করেন, তার কষ্টের কিন্তু কোনো সীমা থাকবে না। যোগের পর যোগ বন্ধু এমনি ভাবে সাজাবহাল থাকবে। আল্লাহ বলে দিয়েছে, লা ইয়ামুতু। যতই কষ্ট পাও, যতই যন্ত্রণা পাও, যতই দুঃখ তুমি ভোগ করো, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষগুলো বন্ধ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, মা হুমান হাবি গাইবিন, people will not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি বুঝলেন? আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বন্ধু বেঈমান কাফিরকে প্রশ্ন করতে দেরি রে, একটাই শব্দ থাকবে, লা আদ্রি লা আদ্রি লা আদ্রি। কিছুই জানে না, কিছুই বোঝে না বন্ধু, তারা বলতে থাকবে। কিন্তু তাদের ওই ওখানে যাওয়ার পরে বন্ধু বেঈমান কাফেরের জন্য 99টা সাপ বন্ধু বরাদ্দ আছে। কয়টা সাপ? আর যারা বলেন কয়টা? সাপ এত বিষাক্ত হবে, কন্টিনিউ সবল মারতে থাকবে, এই যন্ত্রণার মধ্যে বন্ধু নিমজ্জিত হয়ে থাকবে। এমনি করে করে বন্ধু আমাদের সমাজে সুদখোর আসেনি? আপনাদের এই পাঠান ইশারে সুদ খায়নি? আছে? ওমা ওজনে কম দেয়নি, বাবা মার কলিজায় আগুন দেয়নি, লাঙ্গলের মাথা দিয়ে ক্ষেতের আইল ভাঙেনি। কথা কয় না কেন? ভাঙে। জোর করে মানুষের জায়গা দখল করেনি। শীতের বৃষ্টির দিনে ছাগলকে মাঠে চড়াইতে পারে না, আরেকজনের গাছের কাঁঠালের ডাল কাটেনি। কথা বলেন, কাটেনি? ও বন্ধু, কোন দিকে আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করব? এগুলো সবগুলো জুলুম। আর এই জুলুম হলো তোমার নিজের সাথে নিজে জুলুম করছো। ঠিক কিনা বলেন? এই জালেম যারা বন্ধু, চুরি করো, ডাকাতি করো, ঠেকবাজি করো, সুদ খাও, ঘুষ খাও, মিথ্যা কথা বলো, গান বাদ্যযন্ত্রকে আপন করে নাও। বিশেষ করে বাংলাদেশে এখন কনসার্ট বেড়ে গেছে। কথা কয় না কেন? আছে না নাই? বন্ধু এত সভ্য মানুষ সমাজের মধ্যে বসবাস করে, যেই দিন মাহফিল ঠিক সেই সময় কনসার্টের আয়োজন। কথা কয় না কেন? এগুলা কি ইমানদার? কথা বলেন না কেন? এগুলো মুনাফিক, এগুলো ইমানদার নয়। আমি আপনাদেরকে বলি, এমনি করে করে অপরাধ আমরা করি তো। এখন অপরাধী যারা, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আমি আপনাদেরকে বলি, জাহান্নাম কেমন রে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, জাহান্নামতে তো ভয়ঙ্কর। ও পাঠান শহরের মানুষ রে, আমার নবীজি বলে দিয়েছে, আমার দিকে তাকান, জাহান্নামের সবচেয়ে কম কষ্ট হলো আগুনের এক জোড়া জুতা। কি
কথা কন না কেন? আগুনের এক জোড়া জোতা, ওই আগুন কেমন জানেননি? জানেন না ওই আগুন কেমন? উক্ত রাবি থেকে বন্ধু হাদিস খানা বর্ণিত, আমার নবীজি বলেছে পৃথিবীর মানুষগুলো এত অন্যায় করবে, এত অপরাধ করবে, এত পাপে তাদের আমল নামে এত ভারী হবে রে। আমার আল্লাহ বলতেছে, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আল্লাহ 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিছে। কত হাজার? 1000 বছর তাপ দিয়েছে রে। আগুনের রং হলো বন্ধু লাল। আমার আল্লাহ কয় না না, এই আগুনে তো হবে না, পাপীদের জন্য এটাকে আরো পাওয়ারফুল করতে হবে। আরো 1000 বছর তাপ দিল গো, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয় না না, এই আগুনেও হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছে রে আমার আল্লাহ, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এই কালো রঙের আগুন বরাদ্দ করে রাখছে রে, আগুনটা লাগতে দেরি, মোমের মতো বডিটা গলতে দেরি হবে না। কান্না, চিৎকার, হাহাকার সেদিন তোমার কেউ শুনবে না রে। আমার আল্লাহ আগেই তোমাকে সাবধান করেছে, আমার আল্লাহ আগেই বলেছে, ওমালিস জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, অপরাধীরা যখন বিপদে পড়বে, পাপীরা যখন বিপদে পড়বে, তারা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। আমার আল্লাহ আগেই বন্ধু সাবধান করে দিয়েছে। মোমের মতো বলে যাবে রে, ও বন্ধু চিৎকার করবে, হাহাকার করবে, আপন আপন সন্তানের জন্য কি অন্যায় না করেছ, এই সন্তানগুলো পর্যন্ত তোমার এগেইনস্টে দাঁড়িয়ে যাবে। জুলুম করে করে বন্ধু টাকার পাহাড় করেছ, এই অর্থ পর্যন্ত তোমার বিপক্ষে চলে যাবে রে। ও বন্ধু, বিশেষ করে একটা এক্সাম্পল দেই, দিবুনি অপরাধীদের মধ্যে একটা এক্সাম্পল দেই। আমাদের বাংলাদেশে বন্ধু মহিলারাও বাটপারি করে করে সুদ খায়, আছে না নাই? বোনের টাকা বলে, বোনের টাকা বলে, ভাইয়ের টাকা বলে বন্ধু সুদে লাগায়, আছে না নাই? আমি আপনাদেরকে বন্ধু সাজা, এক এক পাপের কিন্তু এক এক সাজা। আমি সমষ্টিগতভাবে পুরোটা অন্যায় তুলে ধরতে চেয়েছিলাম, তবে একটা এক্সাম্পল না দিলে আপনারা বুঝবেন না। আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে আমার নবী গিয়ে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন শুধু নারীর সংখ্যা বেশি, আর ধনী ধনী লোকের সংখ্যা বেশি। আর জান্নাতের দিকে নজর দিয়ে নবীজি চাইয়া দেখলেন, ওই জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন বন্ধু, জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন জান্নাতের মধ্যে গরিব মানুষ আর বন্ধু পুরুষ বেশি। সুবহানাল্লাহ কন্যা কেন? আচ্ছা ঠিক আছে বন্ধু, আমার নবী জাহান্নামের দিকে তাকায়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার বন্ধু জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো কারা? আপনার আমার প্রাণের নবী বললেন। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জিব্রাইল জানিয়ে দিলেন, নবী গো, এরা হলো পৃথিবীর সুদখোর। নবী কয়, আমি তাদের পেটের দিকে নজর দিয়ে চাইয়ে দেখলাম, ওই পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার বুঝতে পারছেন নি? সুদখোরের আরো আছে সাজা। আমি পুরো সাজাটার কথা বলে দেই অল্প সময়ের মধ্যে, কারণ রাত্র অনেক হয়ে গেছে, 12টা বেজে যাচ্ছে। তাহলে কি হলো? বুঝতে পারছেন নি? সাপ আর বিচ্ছুর কাম কি? কামড়ানো। কামড় দিলে কি আরাম লাগবে না যন্ত্রণা হবে? যন্ত্রণা হবে, তবে পৃথিবীর সাপের কামড়ের যন্ত্রণা মতো না। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও। বন্ধু আমার দিকে তাকান, জাহান্নামের আগুন অত্যন্ত ভয়ঙ্কর হবে। জাহান্নামীদের জন্য জাহান্নামে খাবারের ব্যবস্থা আছে। কি আছে? খাবারের ব্যবস্থা আছে। ওই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুম যদি পাঠান ইশারের জমিনে একটা ফোঁটা পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, কোনো শস্য জন্ম হবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা কন্টিনিউ খাইতে হবে জাহান্নামীদেরকে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, জাহান্নামীদের জন্য আরো খাবার আছে রে। ওই খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো? এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুঁজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
জাহান্নামীদের জন্য বন্ধু আরো খাবার আছে, সেই খাবার হবে পানি। মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে, পেটের মধ্যে ঢুকার পরে 2 রানের মধ্যখান দিয়ে গলে গলে বের হবে ভিতর থেকে সব কিছু। এত যন্ত্রণা হবে রে, কেউ তোমার সেদিন সঙ্গী হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামের আযাবের শেষ নেই। আমরা যদি এখনো সময়, আমরা যদি চাই ভালো হতে, নিজেদেরকে শুধরাতে, আমরা এখনো সময় আছে, আমরা নিজেদেরকে শুধরাতে পারবো। আপনার জীবনকে কি করার জন্য, গোছানোর জন্য হক্কানি একটা আলেমের সাথে প্রেমের ডুরি লাগান, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আর একটা মজার কথা বলি, আপনার জীবন অনেক অন্যায় করেছেন, কোনো সমস্যা নাই, আজকে থেকে তওবা করে নতুন পথে হাঁটেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শেষ জীবনে কোনো গুনার কথা জিজ্ঞেস করবে না। কারণ মানুষের আমল নামাটা পরিপূর্ণ করা হয় তার শেষ জীবনের চলার দিকে তাকিয়ে। সুবহানাল্লাহ কোন